সব কিছু দেখে তোমরা বুঝতেই পারছো যে নিশ্চয়ই আমি মাংস রান্নাই করব। তো হ্যাঁ, আমি মাংসই রান্না করব। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, আলু, কাঁচা লঙ্কা, আর এখানে আছে 400 গ্রাম মাংস। আর বাড়িতে কিন্তু আজকে কেউ নেই, শুধু মেয়ে আর আমি আছি। তো একদম কষা কষা করে জমিয়ে খাওয়া দাওয়া করবো। আর বাইরে কিন্তু সেরকমই বৃষ্টি হচ্ছে, একদম মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আজকে পুরো রান্নাটা আমি প্রেশার কুকারে করবো। এখানে প্রেশার কুকারে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম তেল, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো সবগুলো ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আর জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, খুব অল্প পরিমাণে। আজকে মাত্র একটা পেঁয়াজেই কিন্তু মাংসটা রান্না করব, কারণ বেশি পেঁয়াজ দিয়ে দিলে, বেশি মশলা দিয়ে দিলে গ্রেভিটা বেশি হবে। তো যেহেতু দুজন খাবো, সেই জন্য গ্রেভিটা কম করার চেষ্টা করছি। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংস দিয়ে খুব ভালো করে কষিয়ে দিয়ে দিলাম গরম জল। দেওয়ার পরে সব ভালো করে মিশিয়ে দিয়ে দেবো 3টে সিটি। 3টে সিটি দিলেই কিন্তু মাংসটা খুব ভালো রকম রান্না হয়ে যাবে। তো এখানে প্রেশার কুকার বন্ধ করে দিলাম, তারপরে খুলে দেখি কালারটা কিন্তু দারুণ হয়েছে। তো জলটা যেহেতু বেশি, মানে ঝোলটা যেহেতু বেশি হয়েছে, সেই জন্য একটু শুকিয়ে নিচ্ছি। প্রথমেই তো বললাম যে গ্রেভিটা একদমই অল্প করব। তো যে দেখো ঝোলটা শুকানোর পরে দেখতে এরকম হয়েছে, নামিয়ে একদম প্লেটে রেডি করে নিয়েছি। আর বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। মা আর মেয়ে এখন জমিয়ে খাওয়া দাওয়া করবো, তার জন্য যে প্লেটে ভাত, পেঁয়াজ আর লেবু দিয়ে কষা কষা মাটন তো আছেই। তো মাংসটা একদম সুন্দর সিদ্ধ হয়েছে। আর ভাতের কালারটা দেখো, দেখলেই কিন্তু একদম খেতে ইচ্ছে করবে। আর খেতেও কিন্তু খুব সুন্দর